আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো মার্কেটের পুলব্যাক কাকে বলে, সুইং কোনটাকে বলে এবং রিটেস্ট কোনটাকে বলে, এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক ইনশাল্লাহ। প্রথমে আমরা জেনে নিই যে পুলব্যাক কাকে বলে। সো পুলব্যাক কাকে বলে, এটা আমরা প্রথমে জেনে নেই। একটা মার্কেট ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেটটা কিন্তু সরাসরি যেভাবে উপরে যায় না, যায় কখনোই না। মার্কেটটা কিন্তু কখনোই এইভাবে সরাসরি উপরে যায় না। মার্কেটটা কি করে জানেন? এই যে একটু উপরে যাবে, এই যে আবার নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে। এই যে এইভাবে কিন্তু মার্কেটটা উপরে যায়। এই যে এইভাবে যে মার্কেটটা উপরে যাইতেছে, ঠিক আছে। এই যে এর ভিতরে এই যে এইগুলা দেখতে পাইতেছেন না, মার্কেটটা যে উপরে যাওয়ার সময় যে নিঃশ্বাস নিতেছে, এই যে নিঃশ্বাস নিল, উপরে গেল, আবার নিঃশ্বাস নিল, একটু আবার উপরে গেল, আবার নিঃশ্বাস নিল। আচ্ছা, আপনাকে যদি দৌড়াইতে দেওয়া হয়, আপনি যদি দৌড়ান, আপনার কি হরান লাগবে না? আপনি একটু দৌড়াবেন, আবার একটু রেস্ট করবেন, তারপরে আবার উপরে যাবেন, মানে আবার দৌড়াবেন, ঠিক আছে। মার্কেটটাও কিন্তু এভাবেই, মার্কেটটা যখন উপরে যায় তখন কিন্তু দৌড়ের উপরে থাকে। তো একটু দৌড় দেওয়ার পর এই যে একটু রেস্ট নিতে হয়। রেস্ট নেওয়ার জন্য মার্কেটে কী করে, আবার নিচে আসে, একটু রেস্ট নেওয়া হইলে আবার উপরে চলে যায়। ওই যে রেস্ট নিল, ওই রেস্টটাকেই বলে পুল ব্যাক, ঠিক আছে। এই সম্পূর্ণ এইটাকেই বলে পুল ব্যাক, ঠিক আছে। এই যে মার্কেট গেল, এই যে আবার একটু নিচে আসলো, আবার গেল, আবার একটু নিচে আসলো, এই যে এইগুলাই হলো পুল ব্যাক। এগুলো কি পুল ব্যাক। এখন পুল ব্যাক এইগুলাকেই বলে, ঠিক আছে। আপনি এইগুলাকেই পুল ব্যাক বলে, আপনি বুঝতে পারছেন বিষয়টা। একটা একটা করে আমরা শিখে আর একটা করে লাইভ মার্কেটে গিয়ে দেখে আসি, ঠিক আছে, তাহলে ঠিকঠাক মনে থাকবে। এইগুলা কি বলা হয়? এগুলোকে বলা হয় পুল ব্যাক। তাহলে বিষয়টা বুঝতে পারলেন। মার্কেট যে যাওয়ার সময় যে ছোটো ছোটো রেস্টগুলো নেই, ওইটাকেই বলা হয় পুল ব্যাক, ঠিক আছে। মার্কেট যখন উপরে যায় তখন কিন্তু একদম মানে উপরে যায় না, ছোটো ছোটো রেস্ট করে, ওই যেগুলোকেই বলা হয় পুল ব্যাক। আমরা আপ ট্রেন্ডার দেখলাম, এবার একটু ডাউন ট্রেন্ডার দেখে নিই। এই যে নিচে আসলো, এই যে আবার একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। এই যে এইগুলোকে বলা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাক কোনগুলা? এই যে এগুলো পুল ব্যাক। এটা একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক, এই যে এটা একটা পুল ব্যাক। এই যে এইগুলোকে বলা হইতেছে পুল ব্যাক, ঠিক আছে। বুঝতে পারছেন আসলে বিষয়টা কি? চলেন এবার আমরা একটু লাইভ মার্কেটে গিয়ে দেখে আসি। দেখেন মার্কেটটা আমরা কি দেখতে পাইতেছি, মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে। মার্কেটটা কি একটা আপ ট্রেন্ডে রয়েছে। এখন আপনারাই ধরতে পারবেন যে পুল ব্যাকগুলো কোনগুলো আসলে। এই যে দেখতে পাইতেছেন মার্কেটটা একটা আপ ট্রেন্ডে রয়েছে, বুলিশ রয়েছে মার্কেট। এই যে উপরে গেল, এই যে একটু রেস্ট নিল, এই যে আবার উপরে চলে গেল, এটাকে বলা হয় কি পুল ব্যাক। এই যে আবার একটু নিচে আসলো, আবার উপরে গেল, এই যে আবার একটু পুল ব্যাক নিল, এখন কি করবে? মার্কেট আবার উপরে যাবে। বুঝতে পারছেন? এই যে বিষয়টা ভিতরে ঘটলো, এই যে এইটুকু বিষয়টাই হলো পুল ব্যাক। বুঝতে পারছেন বিষয়টা? এইটুকু বিষয়কে বলা হয় কি পুল ব্যাক। এটাই হলো একটা পুল ব্যাক। এটা একটা পুল ব্যাক, এই যে এটা একটা পুল ব্যাক, এই যে এটা একটা পুল ব্যাক, এই যে এটা একটা পুল ব্যাক। এগুলো কি মার্কেটের পুল ব্যাক, ঠিক আছে। এগুলোকে বলা হয় মার্কেটের পুল ব্যাক। আমরা উপরেরটা তো দেখলাম, এবার একটু ডাউন ট্রেন্ডেরটা দেখে নিই, ঠিক আছে। এই যে এখানে ডাউন ট্রেন্ডেরটা আপনারা স্পষ্টই দেখতে পাইতেছেন। এটা আসলে ধরার কোনো ব্যাপারই না, এটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এই যে মার্কেট নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, এই যেগুলোকে বলা হয় পুল ব্যাক। দেখছেন আমি কি বলছি? মার্কেটটা কিন্তু একদম সরাসরি নিচে আসে না, এই যে সরাসরি কিন্তু নিচে আসলো না, মার্কেটটা কিন্তু নিঃশ্বাস নিতে নিতে নিচে আসলো। যে মাঝখানে যে এই যে নিঃশ্বাসটা নিল, এটা একটা পুল ব্যাক। মার্কেট মাঝখানে যে নিঃশ্বাসগুলো নেয় ওটাকে বলা হয় কি পুল ব্যাক। এই যে এইটাও একটা পুল ব্যাক, এইটাও একটা পুল ব্যাক। আশা করি বুঝতে পারছেন যে পুল ব্যাক কোনটাকে বলে। বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন। এবার পরেরটায় যাই। পরেরটা কি? পরেরটা হলো সুইং।
সুইং কোনটাকে বলে, পরেরটা হলো কি সুইং। সো মার্কেটটা দেখবেন কি, এই যে মার্কেটটা যে এইভাবে ছোট ছোট করে চলতেছে, ঠিক আছে, মার্কেটটা ছোট ছোট যে পুল ব্রেক নিয়ে চলতেছে, এক সেকেন্ড। সো সেই ছোট ছোট পুল ব্রেক নিতে নিতে কী করবে জানেন, মার্কেটটা এক সময় কী করবে, পুল ব্রেক নিতে নিতে আবার ডাউনে আসবে, পুল ব্রেক নিতে নিতে আবার ডাউনে আসবে। সো পুল ব্রেক নিতে নিতে যখন ডাউনে আসবে আবার মার্কেটটা উপরে যাবে, আবার মার্কেটটা উপরে যাবে। সো মার্কেটটা কি একটা আপ ট্রেন্ডে রয়েছে না, এই যে মার্কেটটা গেল আবার নিচে নামলো আবার উপরে গেল, এই যে এই পুরোটা হলো একটা সুইং, এই পুরোটা কি একটা সুইং, এই যে পুরোটা হলো একটা সুইং, ঠিক আছে, এই পুরোটা হলো একটা সুইং। আপনি বুঝতে পারছেন, মার্কেটে যে ছোট ছোট নিঃশ্বাসগুলো নেয় ওটাকে বলা হয় কি পুল ব্যাক। আর মার্কেট যখন বড় নিঃশ্বাস নেবে, মানে বড় নিঃশ্বাস নেবে, এক কথায় আপনাকে সহজ বাংলা ভাষায় বুঝাইতেছি, যখন বড় নিঃশ্বাস নেবে তখন সেটাকে আমরা বলবো কি সুইং। বুঝতে পারছেন, মার্কেটটা যখন বড় নিঃশ্বাস নেবে তখন সেটাকে বলবো আমরা সুইং। আচ্ছা, এবার আমরা চলুন একটা মার্কেটের সুইং খুঁজে বের করি, ঠিক আছে, এটা আপনি ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, প্রথমে আপনাকে সহজভাবে একটু বুঝাই। আচ্ছা, এখানে দেখেন মার্কেটটা কি আছে, বুলিশ আছে, আমরা স্পষ্ট দেখতে পেতেছি মার্কেটটা বুলিশ। মার্কেটটা কী করছে, এখানে আসছে আবার উপরে গেছে, ঠিক আছে, এই যে পুরোটা বিষয়টা হলো একটা সুইং। তো এর মধ্যে দেখেন এই যে মার্কেট, এক সেকেন্ড, এই যে দেখেন মার্কেটটা উপরে গেছে নিচে নামছে, উপরে গেছে নিচে নামছে, উপরে গেছে নিচে নামছে, উপরে গেছে নিচে নামছে, আবার নিচে নামছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে নিচে নামছে, উপরে উঠছে। সো এখন আপনি দেখেন এই যে ভিতরে যে বিষয়গুলো হইতেছে এটাকে কি বলে, ইয়েস আপনি ঠিক ধরছেন, এটাকে বলা হয় পুল ব্যাক। একটু আগে শিখলাম এটাকে বলে কি পুল ব্যাক, এটা হলো পুল ব্যাক। এখন মার্কেটটা কী করছে, এখানে গেছে আবার নিচে নামছে আবার উপরে গেছে, এই যে পুরো বিষয়টা যে ঘটলো, এই যে পুরো বিষয়টা যে ঘটলো এইটাকে বলা হয় সুইং। বুঝতে পারছেন, এই পুরো বিষয়টাকে বলা হয় সুইং, মানে মার্কেটে বড় নিঃশ্বাস নেওয়াগুলোকে বলা হয় সুইং। বুঝতে পারছেন, সো এই যে একটা সুইং, তারপর আরেকটা সুইং খুঁজে বের করেন তো, এই যে এখানে আরেকটা সুইং, এই যে মার্কেটটা আবার মানে একাধিকবার পুল ব্যাক হইলেই সেটা সুইং হয়ে যাবে। এই যে পুল ব্যাক, এই যে এখানে আসছে আবার পুল ব্যাক নিচে, আবার নিচে আসছে, এই যে উপরে চলে গেছে। সো এইটাকে বলে আর একটা সুইং, মানে এখানে বিষয়টা কী ঘটলো, এই যে পুরো বিষয়টা হলো একটা সুইং। সো এটা তো ঘটে নাই, এটা বাদ দেন, তাহলে এই যে এখান থেকে ধরেন এটা হলো পুরোটা একটা সুইং, ঠিক আছে। এক সেকেন্ড, আশা করি বুঝতে পারছেন, এই পুরোটা হলো একটা সুইং, এটা হলো একটা সুইং, বুঝতে পারছেন। এই যে এটা একটা সুইং, এই যে দেখি দিই আগে, এই যে এক সেকেন্ড, এই যে মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে উঠছে নিচে নামছে, আবার উপরে গেছে। দেখেন মাঝখানে কিন্তু ভিতরে অনেকগুলো পুল ব্যাক আছে, এই যে একটা পুল ব্যাক, এই যে একটা পুল ব্যাক, এগুলো কিন্তু পুল ব্যাক। আর এই যে পুরো বিষয়টা ঘটলো এটা হলো সুইং, ঠিক আছে। এই যে এখানে পুরো বিষয়টা ঘটলো এটা হলো একটা সুইং, এইখানে একটা ঘটলো এটা হলো একটা সুইং, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে সুইং কোনটাকে বলে। মার্কেটে এক কথায় বলতে গেলে বড় বড় যে শ্বাসগুলো নেয়, নিঃশ্বাসগুলো নেয়, বড় বড় রেস্টগুলো নেয়, ওটাকে বলা হয় সুইং। ক্লিয়ার আছেন, আশা করেছি এখন ক্লিয়ার আছেন। সো এবার আমরা দেখে নিই যে রিটেস্ট কোনটাকে বলে, কোথায় গেল, এই যে এখানে। আচ্ছা, এবার আমরা দেখে নিই রিটেস্ট কোনটাকে বলে। আচ্ছা, সাপোর্ট রেসিস্ট্যান্স শিখছেন না, আচ্ছা সাপোর্ট রেসিস্ট্যান্স শিখলে এই যে মনে করেন এটা একটা সাপোর্ট লেভেল, এটা কি একটা সাপোর্ট লেভেল, এখন মার্কেটে কি মনে করেন একটা সাপোর্ট লেভেলে রয়েছে, মার্কেটটা একটা রেসিস্ট্যান্স লেভেলে রয়েছে, এই যে রেসিস্ট্যান্সে টেপ করলো নিচে আসলো, এই যে রেসিস্ট্যান্সকে ব্রেক আউট দিয়ে দিল, ব্রেক আউট দেওয়ার পর যে নিচে আসবে, নিচে এসে সেই লেভেল থেকে টাচ করে মার্কেটটা উপরে যাবে। এই যে বিষয়টা যে ঘটলো, এই যে বিষয়টা হলো রিটেস্ট, মানে মার্কেটটা ব্রেক আউট দেওয়ার পর আবার সেখানে আসবো, তারপর উপরে যাব, ওই যে ওই বিষয়টাকে বলা হয় রিটেস্ট। বুঝতে পারছেন বিষয়টা,
মানে এক জায়গায় আসছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ব্রেকআউট দিয়ে দিল। এখন মার্কেটটা আবার সেখানে আসবে, তারপর উপরে যাবে। মনে করেন আপনি একটা জায়গায় আসেন, আমি আপনাকে বুঝাই। মনে করেন আপনি একটা জায়গায় আসেন, সো একটু আপনি আগাইলেন, আপনি চিন্তা ভাবনা করছেন আপনি এখান থেকে চলে যাবেন। সো একটু আগাইলেন, আগানোর পর আবার সেইখানে ফিরে আইসা তারপর গেলেন, ওই যে ওটাকে বলা হয় রিটেস্ট, বুঝছেন? ওটাকে বলা হয় রিটেস্ট। আশা করি বুঝতে পারছেন রিটেস্ট কাকে বলে। এখন এটা রেসিস্ট্যান্সের ক্ষেত্র, সাপোর্টের ক্ষেত্র হইতে পারে। মনে করেন সাপোর্ট লেভেল ব্রেক দিয়ে দিল, এই যে এখানে টাচ করলো আবার নিচে চলে আসলো, এটা হলো রিটেস্ট। সো রিটেস্ট যদি একটা দেখতে চান তাহলে চলুন একটু দেখি। আচ্ছা, যেখানে একটা সুন্দর একটা রিটেস্ট রয়েছে, মনে করেন এটা একটা লেভেল আকারে রাখলাম, এই যে লেভেল আকারে রাখলাম না। সো এখানে দেখেন এই যে মার্কেটটা কী করছে, এটা ব্রেকআউট দিয়ে দিছে, এই যে ব্রেকআউট দিল, এই যে নিচে আসলো, এখানে আবার টাচ করছে, টাচ করে উপরে চলে গেছে, এই যেটাকে বলা হয় রিটেস্ট, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন যে রিটেস্ট কাকে বলে। এই যে এটাই হলো রিটেস্ট, মার্কেটটা উপরে গেছে, ব্রেকআউট দিয়ে দিছে, ব্রেকআউট দেওয়ার পর এখানে টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে। এটা বেশিরভাগ কাজ করে হলো একটা সাপোর্ট ও রেসিস্ট্যান্সের ক্ষেত্রে বেশিরভাগ কাজ করে। একটা সাপোর্ট যখন ব্রেক করে, তখন ব্রেক করার পর নিচে আইসা রিটেস্ট নিয়ে আবার নিচে চলে আসে, ওই যে ওইটাকে বলা হয় রিটেস্ট। এই যে এখানে দেখতে পাইতেছেন না, এই যে মার্কেটটা উপরে গেল, ব্রেকআউট দিয়ে দিল, ব্রেকআউট দেওয়ার পরে এখানে টাচ করে আবার উপরে চলে গেল, এই যে এটাকে বলা হয় রিটেস্ট। সো আশা করি বুঝতে পারছেন যে পুল ব্যাক, রিটেস্ট, সুইং কোনগুলোকে বলে, ঠিক আছে? এই যে মনে করেন এটা ব্রেক করে দিল, আবার এখানে এসে টাচ করে, এই যে এটাকে বলা হয় রিটেস্ট। এই যে এটা দেখতে পেতেছেন, এটা ব্রেক করার পর নিচে এসে টাচ করে আবার উপরে চলে গেছে, এই যে এটাই হলো রিটেস্ট। সো আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে খুব ভালো। আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখতে পারেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। সো এই পর্যন্তই থাকুক আজকের ভিডিওটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।